নমস্কার। আমার কীর্তন বাংলা সনাতনী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শীতের শুভেচ্ছা। আমি আমার সকল সনাতনী ভাই বোনদের নিয়ে কথা বলতে চাই। তো আমি বলতে চাই যে আমার সনাতন ধর্ম একটা অশ্বত্থ বৃক্ষের মতো। এই ধর্মের উপর অনেক আক্রমণ এসেছে, অনেক হামলা এসেছে, অনেক ঝুঁকি ঝামেলা এসেছে, তারপরেও সংখ্যালঘু হয়ে হলেও সারা পৃথিবীব্যাপী টিকে আছে, টিকে থাকবে। কেননা যে ধর্ম অন্য ধর্মের উপর হামলা না করে টিকে থাকে, যে ধর্ম অন্য ধর্মকে হিংসা না করে হৃদয়ে আশ্রয় দিয়ে টিকে থাকে, এই ধর্ম নষ্ট করার, নির্মূল করার ক্ষমতা আর কারো নেই। এই ধর্ম শুধু শুধু সনাতনী তকমা, সনাতনী উপাধি পায় নাই, এর আছে যার টিকে থাকার একটা শক্তি, অশ্বত্থ বৃক্ষ যাকে বলা হয়। এ ধর্মের শাস্ত্রগুলা অলৌকিক। এ ধর্ম কেউ প্রতিষ্ঠা করেনি, এ ধর্ম গড়ে উঠেছে। যে ধর্ম আপনি গড়ে ওঠে তা কেউ ভাঙতে পারে না। এ ধর্ম ছড়িয়ে আছে মানুষের বিশ্বাসে, আস্থায়, শ্রদ্ধায়, আচরণে, কর্মে, ভাবে, আকাশে বাতাসে ছড়িয়ে আছে আমাদের সনাতন ধর্ম। এমন কোনো সেক্টর নাই যে আমার সনাতন শাস্ত্রে নাই। প্রকৃতির চারপাশেই আমার সনাতন ধর্ম। মাটি, জল, বায়ু, আকাশ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, সমস্ত কিছুই সনাতন ধর্মের তত্ত্ব। এখন আমি বলবো, আমার ধর্ম যারা নষ্ট করতে চায়, আমার ধর্ম যারা বিলুপ্ত করতে চায়, তাদের বলবো, আমার তো সনাতন শাস্ত্র মাটির সাথে লুকিয়ে আছে, আমার সনাতন শাস্ত্র জলের সাথে লুকিয়ে আছে, আমার সনাতন শাস্ত্র বাতাসে মিশে আছে, আমার সনাতন শাস্ত্র শব্দে মিশে আছে। আপনি কিভাবে ধ্বংস করবেন? কোনো উপায় নেই। তবে আমার সনাতনী ভাই বোনদের বলবো, আমাদেরকে এই চিরন্তন যে উপাদানগুলো, এদের সম্পর্কে জানতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিব। উদাহরণ আসলে অল্প কিছু কথা বলে সনাতন শাস্ত্র বোঝানো যাবে না। যুগ যুগ ধরে টিকে এই শাস্ত্রের সাথে লেগে থাকতে হয়। তো আমার যতটুকু মনে হয়, সনাতন শাস্ত্র এত বৃহৎ, এত সমৃদ্ধ যে কোনো মানুষ এক জন্মে এর সমস্ত শাস্ত্র অধ্যয়ন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তবে এখানেও কিছু শর্টকাট পথ আছে বোঝার জন্য। আপনি যদি শুধু যুক্তি তর্কের পিছনে ছুটেন, আপনি মেলাতে পারবেন না। আপনাকে ভক্তি, বিশ্বাস ও শ্রদ্ধা রেখে কয়েকটা গ্রন্থের নাম আমি বলবো, যেসব গ্রন্থ আপনি যদি উপলব্ধি করতে পারেন, আপনাকে আর কোনো মানুষের সাহায্য নিতে হবে না। আপনি ছোট্ট একটা পথ দিয়েই আপনি সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারেন। প্রথমে আমি বলবো, আমাদের ধর্মের মূল গ্রন্থ, যে যদিও আমাদের হিন্দু ধর্মের প্রধান মূল গ্রন্থ বলা হয় বেদ, কিন্তু আমি বলবো শ্রীমদ্ ভগবত গীতা। জীবনের, শুধু ধর্মের না, জীবনের প্রধান ধর্মগ্রন্থ আমি বলবো শ্রীমদ্ ভগবত গীতা। কেননা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, গীতা আমার সর্ববেদের সার। তো যদি সার গ্রন্থ আমি পড়তে পারি, আমাকে তো বেদ পড়তে হয় না। বেদ তো বিধান, কিন্তু গীতা আপনার জীবন ধারণের সকল নিয়মের প্রতিভূ। আর এই গীতা পড়বেন, কয়েকটা অন্য অন্য গীতার নাম বলছি, যেমন প্রণব গীতা একটা আছে, আরেকটা সাধক সঞ্জীবনী গীতা পড়বেন। এই দুটো যদি আপনি ভালোভাবে পড়তে পারেন, সময় নিয়ে, ধৈর্য ধরে, আপনি
অনেক আধ্যাত্মিক বিষয় বুঝবেন। না বুঝলে আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাকে বুঝিয়ে দেব। মহাভারত পড়বেন কালীপ্রসন্ন সিংহের লেখা গদ্য মহাভারত। আর যদি এটা না সংগ্রহ করতে পারেন, ছোট আরেকটি আছে রাজশেখর বসুর মহাভারত, রামায়ণ, এই দুটো বই পড়ে নিতে পারেন। তবে বেস্ট আমি বলবো কালীপ্রসন্ন সিংহের মহাভারত, তারপর রাজশেখর বসুর মহাভারত, তারপর রামায়ণ পড়বেন। রামায়ণ অল্প পড়লে চলবে। তারপর ডক্টর মহানম ব্রহ্মচারীর গীতা ধ্যান পড়বেন। আরো অন্যান্য যে ভক্তিমূলক গ্রন্থ আছে, শ্রী চৈতন্য চরিতামৃত পড়বেন। এই কয়টা আপাতত পড়ে দেখুন, জীবনের অনেক কিছুই মেলাতে পারবেন। তো এগুলো অবশ্যই ধৈর্য সহকারে পড়তে হবে, ভক্তি সহকারে পড়তে হবে। আর সনাতনী ভাই বোনদের আমি বলবো, আসলে আমাদের প্রার্থনার বিষয়টা হলো সঙ্গীত সম্পর্কিত। আমাদের বেদেও ছন্দে লেখা, আমাদের সমস্ত গ্রন্থই আসলে ছন্দে লেখা, গানের সাথে তালের সাথে এগুলো পড়ার নিয়ম। আমরা ওভাবে পড়তে পারি না, সেজন্য আমরা এর অনেক কার্যকারিতা বুঝতে পারি না, আমাদের মনকে শান্ত করে না। এগুলো এভাবে পড়া উচিত, যেহেতু এগুলোর নাম হলো চুলক। তো আমি সনাতনী ভাই বোনদের আমি বলবো, আমরা সবাই তো আর গান গাইতে পারি না বা সঙ্গীত চর্চা করতে পারি না, কিন্তু সঙ্গীত সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। শব্দ সম্পর্কে আমাদের প্রচুর জ্ঞান অর্জন করতে হবে। এই শব্দ তত্ত্বটা যদি আপনি ভালোভাবে জানতে পারেন, কিভাবে আপনি আপনার ভগবানকে ডাকবেন, কিভাবে আপনি আপনার আরাধ্য পরমেশ্বরকে ডাকবেন, তা আপনাকে ডাকার জন্য এই শব্দ তত্ত্ব সম্পর্কে জানতে হবে। কেননা এই শব্দ আমাদের দেহের 51টা জায়গা থেকে উৎপন্ন হয়, এবং সেই 51টি জায়গা অনুসারেই বাংলা তথা সংস্কৃত শব্দের 51টি বর্ণ রচিত হয়েছে। দেখুন কত শক্তিশালী। এখন সেই 51টি বর্ণ থেকে আমাদের বাংলা ভাষা এসেছে। এখন আমি বলবো, অন্য ধর্মের কোনো মানুষ যদি বলে আমি সনাতন ধর্ম বিশ্বাস করি না, আমি সনাতন ধর্ম নিকৃষ্ট ধর্ম। এখন এই যে সনাতন ধর্ম যেখানে গবেষণা করে বের করেছে যে মানব দেহের 51টি জায়গা থেকে সংস্কৃত শব্দ বা অক্ষর উৎপন্ন হয়, এবং এই 51 জায়গা থেকে বাংলা ভাষার উৎপন্ন হয়েছে। তো আপনি বাংলা ভাষা ছেড়ে দেন, আপনি সনাতন ধর্ম পছন্দ করেন না, সনাতন ধর্মের বাংলা ভাষা ছেড়ে দিন। এটা তো সংস্কৃত থেকে এসেছে বাংলা ভাষা, তা কিন্তু কোনো মানুষ পারবে না। তাহলে কিভাবে সে সনাতন ধর্মের বিরোধিতা করবে? আবার সনাতন ধর্মের গান আছে, অন্য ধর্মেরা বলে যে আমাদের ধর্মে গান নেই, আমাদের ধর্মে গান নিষিদ্ধ। যাদের ধর্মে নিষিদ্ধ আমি তাদেরই বলছি। তো দেখুন, আবার তো গান নেই, আপনারা ঠিকই সুর করে প্রার্থনা করছেন, যেখানেই সুর দিচ্ছেন, যেখানেই তাল দিচ্ছেন, সেটাই কিন্তু সনাতন ধর্ম। ভেবে দেখুন সনাতনী ভাই বোনেরা, আপনারা যে ধর্মান্তরিত হলেন না বুঝে না জেনে, নিজের ধর্মকে ছোট করে যারা অন্য ধর্মে পাড়ি দেন, একুলো দুকুলো যারা হারিয়ে অধগতি লাভ করেন, তারা এখনো সময় আছে, নিজ ধর্ম সম্পর্কে জানুন। নিজ ধর্ম জানলে অন্য ধর্মকেও জানা হয়ে যায়, অন্য ধর্মকে সম্মান করা হয়ে যায়। আমি শুধু সনাতনী না, সকল মানুষকে বলবো, যার যার ধর্মটা ভালোভাবে চর্চা করুন, কেউ অন্য ধর্মে পা ফেলবেন না। আমিও চাই না অন্য ধর্ম থেকে আমার ধর্মে কেউ আসুক।
আমার ধর্ম থেকে কেউ অন্য ধর্মে যাক, আমি এটাও চাই না। আমি চাই জন্মগত জন্মগত, ধর্ম ঈশ্বর প্রদত্ত, এটা বদলানোর অধিকার মানুষের নেই। এই ধর্মীয় ভাবনা, জন্মান্তরের ভাবনা, এটা আত্মার সাথে মেশানো একটা প্রবৃত্তি। এই প্রবৃত্তি যদি আপনি পরিবর্তন করতে চান, আপনি ধ্বংস হয়ে যাবেন। সবাইকে